এতদিন বলে আসছি, আপনারা হয়তো বা বুঝছেন কি বুঝেন নাই আমি জানি না। আজকে আমি আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিব আসলে আমার কথা কথাই নয়, কথা বাস্তবে রূপ দেওয়া সম্ভব। এটাই আপনাকে বুঝাই দিব। দেখেন, আমরা বারবার বলছি আপনি ফসলের সাথে কিছু জাতের ফসল আছে যার সাথে সাথী ফসল দিতে পারেন, অল্প সময়ে কিছু পয়সার মুখ আপনি দেখতে পারেন। ভাই, আমরা পরিশ্রম করি, যেটাই করি আমাদের স্বার্থ আছে। স্বার্থটা কি? আমি ওইখান থেকে একটা রুজি রুটির ব্যবস্থা করব। দেখেন এইখানে এই জমিনটাতে আমার প্রধান ফসল হচ্ছে বেগুন। আমি বেগুনটা রোপণের ঠিক 4 থেকে 5 দিন আগে লাল শাকের বীজ বুনে দিয়ে তার ভিতরে সারিবদ্ধভাবে আমি বেগুন রোপণ করছি। এখন দেখেন আমার বেগুনের গাছ কিন্তু যথেষ্ট সতেজ আছে। আজ থেকে 2-3 দিনের মধ্যে আমি এই লাল শাকটা উঠায় বাজারজাত করে দিতে পারবো। এরপরে কিন্তু আমি জমিনটা কোদাল দিয়ে, চাঁচশিল দিয়ে, সার দিয়ে গোড়া বেঁধে দিব, আমার বেগুন ওকে হয়ে গেল। তাই আশা রাখবো আপনিও আপনার জমির 1 ইঞ্চি জমি আপনি পরিপূর্ণভাবে সদ্ব্যবহার করবেন, তো আপনি স্বাবলম্বী হয়ে যাবেন। ভাই, পরিশ্রম, সব পরিশ্রমই কিন্তু সফলতার দুয়ারে নিয়ে যায় না। পরিশ্রমটা আপনাকে সঠিক হইতে হবে। সঠিক পরিশ্রম আপনার ভাগ্য খুলতে সহায়তা করবে। ধন্যবাদ।